হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার কুমিল্লা ট্যুরের ব্লগ। তো কুমিল্লায় লাস্টবার যখন গিয়েছিলাম তখন আপনাদের সাথে যাওয়ার সময় যে রাতে আমাদের এখানকার যে ওয়াজ মাহফিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি আর রাইসা বাড়িতে থেকে গিয়েছিলাম, আম্মু আব্বু তারা চলে আসছিল, সেই রাতেই চলে আসছে। তো এই তো সকালবেলা থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো সকালবেলা অনেকটা সময় আমি ঘুমিয়েছিলাম, কারণ আসলে সারাদিন ব্যস্ততার কারণে বাসায় সেরকম ঘুমানো হয় না। তো বাড়িতে যাওয়ার পর আমি প্রায় 10টা পর্যন্তই ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখলাম যে নানু ডক্টরের কাছে গেছে। নানুর হাঁটুতে একটু ব্যথা ছিল, তো সেই জন্য নানু ডক্টরের কাছে গেছে। তো আন্টি দুপুরের রান্নাগুলো শেষ করে ফেলছে। তো আজকে আর তেমন কোনো রান্না ছিল না। আন্টি গরু মাংস রান্না করেছিল, সাথে একটু চিংড়ি মাছ, সাথে কিছুটা সবজি। তো ঘুম থেকে উঠে দেখি সব কিছু রেডি করে ফেলছে। আর আমার জন্য রুটি, আমি আর রিফাত রাইসা লেট করে ঘুম থেকে উঠছিলাম। তো আমাদের জন্য দুপুরের সকালের নাস্তাটা রেডি করে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি রাইসা, ওয়ালিদ, আরিয়ান ওরা সবাই বাইরে খেলতেছিল। তো আমার সাথে সাথে রাইসাও এসে ব্রাশ করতেছিল। তো আমি ব্রাশ করতেছিলাম আর আপনাদের সাথে একটু আমাদের পুকুর পাড়টার ভিডিওটা করতেছিলাম। তো ফ্রেশ আসলাম, আসার পরে এখানে এখন আমি রুটিটা ভেজে নিয়েছিলাম। তো প্রথমে আমার আর রাইসার জন্য রুটিটা ভাজতেছিলাম, পরে দেখলাম যে রিফাত উঠে গেছে। তো তারপর রিফাতের রুটিটাও আমি একসাথে ভেজে নিয়েছি। তো নানু সকালে নাস্তা করেই চলে গেছে। তো এখানে আমাদের জন্য কাঁচা রুটিগুলোই রেখে দিয়েছিল। তো আমি রুটিগুলোকে ভাজতেছিলাম, সাথে মুরগি মাংসের ঝোল ছিল আর মিষ্টি ছিল। তো আমি মুরগি মাংসের ঝোল দিয়ে খাবো, আর রাইসের জন্য একটু মিষ্টি নিয়ে নেব। তো আমার পরোটা থেকে প্লেন রুটিটা খেতেই বেশি ভালো লাগে, কারণ পরোটাটা আসলে এখন আমার আর ভালো লাগে না, খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো সেই জন্য আমি প্লেন রুটিটাই খাই। তো এখানে এই তো রুটি করতেছিলাম, আর সবাই বাইরে যার যার মতো কাজ করতেছিল, মামি ঘরটর গুছিয়ে নিচ্ছিল। তো তারপর আমরা দুপুরে খাবারগুলো শেষ করলাম। দুপুরে খাবার শেষ করার পর আমি একটু আবার বিকালবেলা দুপুরে রেস্ট করে নিয়েছিলাম। করার পর আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। তো অনেক দিন পর আসলে এই বিকালবেলা ঘুরতে যাওয়া। তো আমি, আন্টি, রিফাত না, ওয়ালিদ আর হচ্ছে রাইসার সাথে আমাদের বাড়ির আরেকটা আন্টি, আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো এই রাস্তাতে আগে প্রায় আমি আর ওয়ালিদ এসে ভিডিও করতাম। একদম আমার প্রথম যে ভিডিওগুলো কুমিল্লা ট্যুরের ভিডিও, প্রায় ভিডিওতে কিন্তু আমি আর ওয়ালিদ এদিকে এসেই প্রায় ভিডিওগুলো করেছিলাম। তো এখন আর ওরকমভাবে আসা হয় না, কারণ আমি আসি অল্প একটু সময়ের জন্য, দেখা যায় আসলে ঘরেই থাকা হয়, সেরকম বের হওয়া হয় না। আর লাস্টবার যখন আপনাদের ভাইয়াকে নিয়ে আসলাম তখন এখানকার কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম। তো এই তো শীত কিন্তু হালকা হালকা প্রায় পড়ছিল এরকম। আর এখানকার ওয়েদারটা আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো এই তো আমরা একটু এখন ওইদিকে দক্ষিণ দিকে একটু হাঁটতে যাব। ওইদিকে রাস্তা আছে, সেই রাস্তার দিকে আমরা হাঁটতে যাব। আর ওইখানে গেলে কিছু শাপলা ফুল আছে। তো মেইন উদ্দেশ্য হচ্ছে সেই শাপলা ফুলগুলো রাইসাকে দেখানোর জন্য, ওয়ালিদকে দেখানোর জন্যই আসলে ওইদিকে যাওয়া। তো আমরা কিন্তু হাঁটতেছিলাম, কথা বলতেছিলাম। তো আন্টি কথা বলতেছিল আর আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম। তো এখানে কিন্তু বিকালবেলা অনেক মানুষের আগে কোলাহল ছিল, কিন্তু এখন আসলে সেরকম নেই। ওই হালতে কোনো কয়েকজন মানুষের কোলাহল ছিল। তো রাইসে তো আসলো, আসার পর আমাকে বলতেছে পাঞ্চ করো। তো আমি পাঞ্চ করার পর আমার হাতে এই লাল একটা মরিচ দিয়েছে। আর এই মরিচটা ছিল মরিচ গাছ তুলে এনে এখানে ফেলে দিয়েছিল। তো সেই মরিচ গাছ থেকে রাইসা আর ওয়ালিদ 2টা মরিচ নিয়ে আসছে। তো ওরা আনার পর আমার সাথে এখানে দুষ্টামি করতেছিল। তো গ্রামের এই ওয়েদারটা, এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে, আর মনে হয় যেন আমি গ্রামেই থেকে যাই। তো এই তো সেই পুকুরটা, এখানে এই তো শাপলা ফুল। তো আগে কোনো এক সময় যখন ছোটোবেলা গ্রামের বাড়িতে যেতাম তখন বর্ষাকাল মানেই ছিল নৌকা আর জমি থেকে শাপলা ফুল তোলা। তখন বর্ষাকালে আসলে অনেক রকমের প্ল্যান থাকতো, সব বাড়ির সব ভাই বোনরা মামারা মিলে অনেক মজা করতাম। কিন্তু এখন আসলে কেউই সেরকম নেই, সবাই যার যার সংসার, মেয়েরা যার যার সংসার, ছেলেরা যার যার কর্ম নিয়ে ব্যস্ত। এখন আর আসলে তার তেমন কারোর সাথেই দেখা হয় না। তো এই তো এখান থেকে আমি একটু ভিডিও করলাম, আর ওই যে চাঁদটাকেও একটু ভিডিও করতেছিলাম। আর আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল, পুরো আকাশ জুড়ে কিন্তু সাদা মেঘ, একদম খণ্ড খণ্ড মেঘ ছিল, আবছা মেঘ। এই মেঘের কারণে কিন্তু আকাশটা আরও বেশি সুন্দর লাগতেছিল। তো আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আরও ক্লোজ করে নিয়েছিলাম। তো তারপর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে
নানুদের পাশের যে বাড়ি সেই বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে আমার সেজু মামিদের বাবার বাড়ি। তো এখানে আসলাম, বাবার বাড়ি বলতে এই বাড়িটার যে অংশটা সেটা সেজু মামার বাবার বাড়ি। তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে আন্টি ওরা কথা বলতেছিল আর রাইসে এখানে মুরগি বাচ্চাগুলো নিয়ে অনেক মজা করতেছিল। তো সবগুলো মুরগি বাচ্চা কিন্তু ওই ঝুড়িটার ভিতর উঠে গেছে, কিন্তু একটা উঠতে পারতেছিল না, দুইটা উঠতে পারতেছিল না। রাইসে একটা তুলে দিয়েছে, আরেকটা ও হাতে নিয়ে একটু মজা করতেছিল। কিন্তু যখন মুরগিটা চিল্লাচিল্লি করতেছিল তখন কিন্তু রাইসা ভয় ছেড়ে দিয়েছে। তো তারপর আমরা চলে গেলাম, মাগরিবের আজান দিয়েছে, ঘরে চলে গেলাম। তো এই ছিল আমার কুমিল্লা ট্যুরের সেকেন্ড ডে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।